ফান্দুকুনি দেখো না ফান্দুকুনি বন্ধুর সেনাও দেয় ভালো ফান্দুকুনি তুষের কিলে দি ফান অত দুকুর দে ওমা 210 বারে মেট গেলি ব্যাটে মরিছো কি সোয়াল জব দিন ন ভর নামাজ দোয়া ন ভর নবী ন ভ ওয়াজ শুনি আমল ন কর ইতারের ভিতর ফান্দুকুনি নিয়ে অত দুকি বুঝো খবর ভিতর উপস্থিত আজকের এই পবিত্র জমাদিউল আউয়াল চন্দ্র মাসে জনাব আলহাজ মোহাম্মদ আবু তালেবের সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম লিটন মরহুমা নাহিদ আক্তার সালিশা ফাতেহা উদযাপন উপলক্ষে এবং জনাব মোহাম্মদ আবু তালেবের সমস্ত মুরব্বী এই ফারা প্রতিবেশীর মুরব্বীদের এই সেলা সওয়াব উদ্দেশ্যে আত্মীয় স্বজনের এই সেলা সওয়াব উদ্দেশ্যে আজকের এই আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বুরুমসারা গৌসিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার মুজাহিদ মিল্লাত ফখরুল ওয়াইজিন হযরতুল হাসাল্লামা মুজিবুর রহমান আল কাদেরী সাহেব মঞ্চাসীন মুজাহিদ মিল্লাত শ্রদ্ধাভাজন আপনাদের সুপরিচিত জনাব আলহাজ আজিজুল হক আল কাদেরী সাহেব আর উপস্থিত আছেন মুজাহিদ মিল্লাত আজিজ ও মুহিব্বি আলহাজ মাওলানা মাশুকুর রহমান আল কাদেরী সাহেব এবং আজিজ মাহফিল সঞ্চালনায় জনাব মোহাম্মদ আসগর হোসেন অফরাফর সম্মানিত বিশেষ করে পশ্চিম বেলজুরি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আজিজ ও মুহিব্বি জনাব মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব অফরাফর শ্রদ্ধাভাজন মুরব্বীরা যুবক ভাইয়েরা ছোট ভাইয়েরা ফরদার আড়ালের মা বোনেরা আশিকিন মুহিব্বিন ব্রাদারান ইসলাম সম্মানিত মুসল্লিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ যাবত খুব সুন্দর তকরির উপস্থাপন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা মুজিবুর রহমান আল কাদেরী সাহেবের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক সবাই বলেন আমিন কবুল করুক সবাই বলেন আমিন আমি 3টি আয়াত শরীফ তেলাওয়াত করেছি 3টি বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে তবে আমি 3 ঘন্টা কোনো ওয়াজ করব না যদি আপনাদের শোক মনোমানসিকতা মনোযোগ যদি ঠিক থাকে 1.5 ঘন্টা করব না হয় 1 ঘন্টা মতো শেষ করে দেব কারণ 3টে বিষয়বস্তু অন্ততপক্ষে আমার আধা ঘন্টা লাগবে না এসে বলেন না ঠিক কিনা যাই হোক আসলে তো আমি 9টার দিকে আসছি আমি চাইছিলাম মাওলানা মুজিবুর রহমান তো আমাদের মেহমান অতিথি আমি তো আপনাদের প্রতিবেশী একজন ভাই ব্রাদারের মতো আত্মীয় স্বজনের মতো যাই হোক উনি একটু আবার আমাকে অনুরোধ করলেন মাদানা হুজুর আপনি আমার পরে করেন যাই হোক লক্ষ্য হলো 1 নম্বর হলো আমাদের নামাজ কারণ এই নামাজ আমরা মনে করি শুধু 3টা নামাজকে আমরা গুরুত্ব দিই একটা জুমার নামাজ আর একটা ঈদের নামাজ আর একটা জানাজার নামাজ বলেন না ঠিক কিনা আমরা সচরাচর এই শুধু 3টা নামাজকে গুরুত্ব দিয়ে থাকি কিন্তু খবরদার জানাজার নামাজ হলো ফরজে কিফায়া জুমার নামাজ ফরজ কিন্তু ঈদের নামাজ ওয়াজিব
জুমার নামাজ যদিও বা ফরজ, কিন্তু জুমার নামাজের চেয়ে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি। জোর বলেন সুবহানাল্লাহ। তার কারণ জুমার নামাজ কোন রুগ্ন ব্যক্তি, মুসাফির ব্যক্তি, গোলাম বা দাসপ্রথা যে সমস্ত ছিল, অসুস্থ হলে জুমার নামাজ লাজেম ন, মুসাফির হলে জুমার নামাজ লাজেম ন। কেউ যদি প্লেনে ট্রেনে থাকে, প্লেন ট্রেন কি আজানের রক্ত থামাবে? নামাজের জন্য কোন স্থানে দাঁড়াবে না। বলতেছে জুমার নামাজ যদি তুমি পড়তে পারো নাই ট্রেন এবং প্লেনের ওখানে আপনি প্যাসেঞ্জার হওয়ার কারণে, কিন্তু যেখানে আপনার প্লেন বা ট্রেন থামবে, দাঁড়াবে, ওখানে কিন্তু আপনাকে জোহরের নামাজ সরিয়ে দিতে হবে। জোহরের নামাজ মাপ নাই, কিন্তু জুমার নামাজ কি আছে? মাফ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক কি বলতেছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে ঈমানদাররা, খবরদার খবরদার, তোমাদের শুধু জানাজার নামাজ, ঈদের নামাজ এবং জুমার নামাজ নিয়ে বসে থাকলে হবে না, এটাও পড়তে হবে। কিন্তু এই ঈমানদাররা ডেইলি 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, খবরদার ডেইলি 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কেন দিলাম তোমাদেরকে? এই ঈমানদার, তোমাদের ফজর বেলা যখন ঘর থেকে বের হবে এবং জোহর ওয়াক্ত পর্যন্ত যখন যেখানে থাকো, জোহরের নামাজটা যদি তোমরা পড়তে পারো, জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত সমস্ত ওই চাকরি বা ব্যবসা, তোমার চাষবাস, খেতি গোলা সব কিছু তোমার ইবাদতে পরিণত হবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, তোমার লাভ কি? 1 নম্বর হলো তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বর গুনাহ থেকে বাঁচতে পারবে, 3 নম্বর তোমার রিজিক ফরাগত হবে, 4 নম্বরে তোমার ঘরের মধ্যে বেশি বেশি খাইর বরকত নাযিল হবে, এবং তুমি যে কোন স্থানে যদি মারা যাও তোমার কলমা বা ঈমান নসিব হবে। উচ্চস্বরে বলেন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না, বলতে পারি না, ভুলিনি, বলবো না, বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে শুয়ে আসে শাহে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূল। তাহলে প্যারা হাজরিন, এই 5 ওয়াক্ত নামাজ নওজোয়ান 3 ভাই এক পরিবারের খ্রিস্টান বাদশা যখন বন্দী করে নিয়ে আসছে, তখন তাদেরকে প্রস্তাব দিয়ে তোমরা তাড়াতাড়ি ঈমান ছাড়ো, তাহলে জানে মুক্তি পাবে। কিন্তু তারা 3 ভাই বলে দিয়েছে, আমরা টাকার গোলাম নই, আমরা বাদশার গোলাম নই, আমরা হলো মুহাম্মদের গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। গোলামানে আহমদে জানতে নেমে नहीं डरते
করতে তখন বাদশা বলতেছে এই ছেলে মেসো ছেলে তুমি কি বলছো? হয়তো আমি বলছি যে ভাই তুমি তাড়াতাড়ি চলে যাও, আমিও তোমার পিছে পিছে আসতেছি। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা তেমনে জানাজার কি পাবলিসিটি শুনেন, যে পাবলিসিটি করে সে অন্য লিল্লা পড়ে, আপনারাও সবাই পড়েন। অর্থ কি? আমরা সবাই আল্লাহর জন্য, আমাদেরকে সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। কেউ কি এখানে থাকি যেতে পারবো? ইচ্ছে করলেও থাকতে পারবে না। তখন মেজো ভাই বলছে যে ভাই তুমি চলে যাও। আসলে তিনি ভাই যদি একসাথে যাইতে পারতাম আমাদের খুশি লাগতো। তোর বড় সাহস না দে, তুমি কি বলতো সেগুলি? হয়তো আমরা তিনজনকে একসাথে ফেলাই দাও, আমাদের বড় ভাইকে কেন আগে ফেলাইছো? মেজো ভাই বলতেছে আমাকে আগে ফেলো, ছোট ভাই বলতেছে না আমার মেজো ভাইয়ের আগে আমাকে আগে ফেলো। জোর বলে সুবহানাল্লাহ। কিরে সূরা মুলুক 29 পারা আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে ঈমানদার, তোমার হায়াত মত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এখানে মতের কথা আগে কেন বলা হলো? মানুষ যখন হায়াত পাবে মতকে তখন ভুলে যাবে, সেই কারণে আমি আল্লাহ আগে মতের কথা স্মরণ করাই দিলাম। এক জবাব। আর একটা জবাব হলো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নুতফা বা বীর্য পানি থেকে, মা বাবার নাফাক পানি থেকে। ওই বীর্য মায়ের গর্ভে যাওয়ার আগে এটা নাফাক ছিল, মৃত ছিল, কিন্তু এখানে কিছু জিনিস ছিল। এখানে আল্লাহর দয়া হলে মার গর্ভ ভিতর গেলে 40 দিন বীর্য, আর 40 দিন রক্ত, আর 40 দিন গোস্ত টুকরা, তাহলে 120 দিন পরে তার ওই মার গর্ভ ভিতর একটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। আল্লাহ পাক 120 দিন পর রহমতের ফেরেশতা পাঠিয়ে ওই মার গর্ভের ভিতর রূহখানা এবং তার তকদিরের বালান বই সহ একটা ফেরেশতা গিয়ে তার মার গর্ভের ভিতর ঢুকাই দেয়। উচ্চস্বরে বলেন সুবহান। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী তাকিবের সদা, তাকিবের সদা। এখনো কাঁদে নবী সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন ইয়া রাসূল। তলি মত আমরা আগে মরা ছিলাম। আরেকটা আয়াত, এখন তোমরা মরা ছিলে, তারপর তোমাদেরকে মার গর্ভের ভিতর রূহ দেওয়া হয়েছে, আবার কবর, আবার দুনিয়ায় আসার পর তোমাকে মৃত্যু দেওয়া হয়েছে, আবার কবরের ভিতর আবার জীবিত করা হয়েছে। এই জন্য তো আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর তুমি যে সালাম দিয়েছো কবরবাসী, তোমার আব্বা আম্মা যাই হোক, প্রত্যেকটা কবরবাসী তোমার সালাম শুনছে, সহানে শুনছে, এবং ওই কবরবাসী তোমাকে দেখতেছে, কিন্তু তুমি দেখতেছো না। বলে না ঠিক কিনা? মানুষ সারা কিন্তু গরু ছাগলে দেখে, এসব বলেন না। গরু ছাগলে মুর্দাদেরকে দেখে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছে, আর নবী ওলিরে দেখে। কিন্তু আমরা সাধারণ মানুষ দেখি না, নবী ওলিরে দেখে।
যাদের বেলায়েতের এবং নবুয়তের সুখ আছে, জোর বলে সুবহানাল্লাহ। তো গরু দেখে এরকম একটা উদাহরণ দিই। একজন মানুষ মসজিদের মাদ্রাসার সব টাকা পয়সা খায়, একেবারে শেষ। সে যখন মারা গেছে সুদ ঘুষ খাইছে, মসজিদের টাকা খাইছে, এমন ভাবে সে সবসময় যখন হারাম খাইছে, সুদ ঘুষ মসজিদের টাকা, এগুলো খাওয়ার পর মারা গেছে অনেক বড় পয়সাওয়ালা। মারা যাওয়ার পর কবরের পাশে রোজন 5-7 জন হুজুর ওখানে কোরআন পড়তেছে। লাইতো 3টে বাজে যখন হয়ে গেছে, তখন এমন ভাবে ইসকি শুরু হয়েছে মাইদুর খবরের ভিতর। এখন দেখা গেছে যাতে হাট বুসলজার ভান ভূমিকম্পের মতো যখন কাঁপতেছে, হুজুররা সবাই চলে গেছে। কি আমরা টাকার জন্য কেউ মরি যাবো না কি কিনে, চলো সবাই চলে যাই। ছেলেরা সকালবেলা চা নিয়ে এসছে, সকাল একেবারে বড় বড় খিরে, হুজুররা কোথায়? এই রঙের সিটিং বাট্টার হুজুর দায়িত্ব নিয়ে সবাই চলে গেছে। একজন ডাকছে, কি ব্যাপার? হয়তো ভাই তোমার বাবার যে আযাব চলতেছে, মনে হচ্ছে কবর থেকে উঠে মনে হয় আমাদেরকে শুরু করবে ফেরেশতারা। হ্যাঁ না ভাই, এই অবস্থা দেখে আমরা সবাই চলে আসছি। রাত্রে এখানে থাকতে পারতেছি না, দিনে বসতে পারবো কিন্তু রাত্রে পারবো না। আমার বিশ্বাস হচ্ছে না। হয়তো ওই অমুক হুজুর আছে, বুজুর্গ হুজুর, তার থেকে একটু জিজ্ঞাসা করো। একজন নেককার হুজুর আছে, ওনাকে যে হুজুর, তখন হুজুর করছে কি, কবরের পাশে একটা ব্যথা না, 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে হুজুরে মুরাকাবা করলো, দেখতেছে হুজুরে। হয়তো বাজে হুজুর দে কথা ঠিক আছে, তোমার আব্বার ভিতরে তোমার আব্বা কি কি অপরাধ করছে তোমরা সব জানো। কি কি করছে? দে সুদ খাইছে, ঘুষ খাইছে, মসজিদের টাকা ভাঙছে, ফরের হক খাইছে, চুরি করছে, ডাকাতি করছে, যেদিকে পারছে। আমাদের এখানেও তো অনেক মানুষ আছে, হস আজি হিসাব, আবার নজ হিসাব, আবার ওদিকে যায়, এটা হলো মাসির মতো লাসারা। ভাতের মধ্যেও বসে, ভাতের বাসনের মধ্যে আবার মিষ্টির দোয়ানো বসে, মাসে কি হয়তো আয় লাসারা। যে নমাজও করে, সুদও খায়, ঘুষও খায়, চুরি করে, ডাহাতি করে, মিশো কথা কয়, আবার নমাজ সত্য করতে এটা খোয়া গা করি বেলায়, আবার প্রতি রমজান আইলে ওমরা করি বেলা, অজর যাই সৌদি আরব যাই, আবার ফরসজ করে, মুমরা করে, কিন্তু একটা বাকি নেই, আবার জহাতও দেয়। ইবে বলে লাসারা মুসলমান। জোর বলেন না নাউজুবিল্লাহ। কি আয় এটা কি ওর নাম ধরে কই না তোমরা করছো কি কে কি যার গত ধরিবি ফরক না মাথা ঠিক কিনে। হ্যাঁ, যার তোর কইবে ওষুধ খাইয়ের গমলে বালা, মাথা ঠিক কিনে। ওই হুজুর বলল, আমি মুরাকাবায় দেখলাম তোমার আব্বা সুদ ঘুষ খাওয়ার কারণে, মসজিদের টাকা খাওয়ার কারণে এই আযাব চলতেছে। হুজুররা কোরআন শরীফ কেন ঢুকে দিল, কাজ হবে না। তো এটা আমি বুঝবো কিভাবে? তোমরা একটা নতুন গাবি গরু আনো, আর হারুল গরু হইতে, হারুল গরু সিমসিম মিমিককে নতুন বাচ্চা ন দাইজু তিবি একখানা শক্তি বেশ নতাইব আমাদের কা এরকম একটা এখনো বাচ্চা দেয় নাই, এই ধরনের একটা গাবি গরু আনো, নতুন রশি দিয়ে কবরের ভাষা বাঁধে দিয়েছে উজুরে। তারা সবাই দেখতেছে, এলাকার অনেক মানুষ। তখন এখানে কবরস্থানে অনেক লতা পাতা খাওয়ার পর হঠাৎ করে গরুটা এমন ভাবে দুধ দিল, নতুন রশি ছিঁড়ে চলে গেছে। অনেক দুধতে আবার 2 জন গিয়ে ও গরুটা নিয়ে আসছে হুজুর। তো উজুর বলতেছে, হতে জারার ভিতর, জঙ্গলের ভিতর, ভোরফেরের ভিতর, কবরস্থানের ভিতর হন বোলার বা বেহরের বাসে কিনে দেখো সাই, এখানে দেখতেছে হন কিছু নাই। হতে গরুটা দূর খেলা দিল। হতে আমরা তোমার বাবার আযাব দেখি নাই, কিন্তু এই গরুকে আমরা লতা পাতা কাশ খাওয়ার জন্য ওখানে বাঁধে দিয়েছিলাম। এখন সে খাইতে খাইতে কিছুক্ষণ পরে হঠাৎ করে যখন তোমার আব্বার আযাব দেখছে, ওই গরু ওই কবরস্থান ফেরে চলে গেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। কথা শেষ। এলাকার মানুষ যা ভালো তা হ, কিন্তু হিসাব দিতে হবে, আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, আমিন। বস এটা এতটুকু শেষ। এক ছেলে
যখন তেলের ডেকচিতে ফেলে দিয়েছে, দ্বিতীয় ভাই যখন বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও বড় ভাই তুমি চলে যাও, আমাদের সবাইকে চলে যেতে হবে, একদিন না একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কারণ কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আল মাউতু কদহুল কুল্লু নফসিন শারিবুহা, আল মাউতু বাবুন কুল্লু নফসিন দাখিলুহা। প্রত্যেকটা ওখান থেকে শরাব পান করতে হবে। মত এমন একটা দরজা, প্রত্যেকটা দরজায় ঢুকতে হবে, কেউ সারতে পারবে না। মত জিস দিন আ গয়ী হ্যায় দুনিয়া কি দৌলত ক্যা হুই, रूह तन से उठ गई है मुर्दा की हालत क्या हुई, জোরে বলে সুবহানাল্লাহ। তখন দ্বিতীয় ভাইকে ধরে সাথে সাথে ফেলা দিয়েছে ডেকচির ভিতর। এখানে ঈশা মাছের মতো কি জ্বলতেছে তেলের ডেকচির ভিতর। ছোট ভাইকে ধরছে, এদিকে আয়, তোর এখনো মাত্র 18 বছর বয়স, তোমার অনেক বয়স আছে, মেহরবানি করে তুমি কি করো, ইমান ছাড়ো। দুই ভাইয়ের অবস্থা দেখছোস, হয়তো বাজি বাদশা সাহেব তুমি আমাকে ওই ভয় দেখাইও না, আমাকে তাড়াতাড়ি বেলা দাও, আমি তারা দুজনের আগে যাওয়ার জন্য চাইছিলাম, এরা আমাকে যুদ্ধের মাঠে আনে নাই, আমি বুদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে তাদের মাফে মাপ হয়ে তারপরে যুদ্ধের মাঠে আসছি দি। আমি ছোট হওয়ার কারণে আমাকে আনতে তারা রাজি হয় নাই, কিন্তু আমি ইচ্ছে করে আসছি দি। কেন? তার মানে আমার ভাইদের আগে আমি ব্যস্ত বাগানে চলে যাব। কেমন ব্যস্ত? হয়তো আমি দেখতেছি আমার দুই থেলার দেখছি, তো তুমি দেখতেছো থেলার দেখছি, আমি ছোট ভাই দেখতেছি এটা ব্যস্তের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। কি তুমি আমাকে তাড়াতাড়ি ফেলে দাও, তুলি তো তোমাকে ফেলবো না, তাহলে একটা কাজ করো, এই উজির এদিকে হদে তাকে নিয়ে যে কোনো কৌশলে তুমি ইমানটা নিয়ে ফেলতে পারবে, হতে পারবো। আমার কাছে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা যদি একটা রুমের মধ্যে থাকে আমি বন্দি করে রাখি। আমার মেয়ে সুন্দরী মেয়ে, তো আমার মেয়ে যখন একটা পানির কলসি নিয়ে পুকুরে যায়, ফাইভের গোড়ায় যায়, অনেক যুবক পিছিয়ে পিছিয়ে দৌড়ে, তাহলে এই মুসলমান ছেলে তাকে যদি আমি একটা রুমে যদি আবদ্ধ করে রাখতে পারি, অবশ্যই আমার মেয়ে তার থেকে ইমান খেরে নিয়ে তার সাথে হয়তো মিলন করে হলেও জেনা করে হলেও তাকে রাজি করে ফেলবে, ইমান খারে নিয়ে ফেলবে। ঠিক আছে, যা, জোরে বলেন না। নিয়ে গেছে রুম একটার মধ্যে, যখন আবদ্ধ করে বাইরে তালা মারি দিছে, সাবি উজিরের কাছে। তখন ওই যুবক রুমের ভিতর ঢুকার সময়, আহা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ নিজে ফাঁককে ভালোবাসে। ওই যুবক রুমের ভিতর প্রবেশ করার সময় উজুবানে ঢুকছে। সারা রাত ব্যাপী এই পুরুষ এমন ভাবে নামাজ আদায় করছে, সারা রাত সকাল পর্যন্ত ওই মেয়ের দিকে, মহিলার দিকে তাকাই নাই। সকালবেলা যখন বাপ আসছে, উজির আসছে, এই মেয়ে খবর কি? আব্বা আজকে রাত্রে মনে হয় তার বেশি বেশি কজা নামাজ ছিল, ওই কজা নামাজ সরছে সারা রাত ব্যাপী, এখন আজকে কিছু করতে পারেনি, হয় তাহলে আজকে রাত্রে দেখ। তখন দ্বিতীয় রাতে দেখতেছে সে কোরআন পড়তেছে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সারা রাত কোরআন পড়তেছে, আমি মহিলার দিকে তাকাই নাই, কারণ মুসলমান কোরআনের মধ্যে বেশি মজা পাই। তার মানে আমার নবী বলতেছে, যারা কোরআন পড়ে, কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। হযরত দাউদ আলাইহিস সালাম যখন মাছগুলো সব উঠে ওই দাউদ আলাইহিস সালামের সামনে এসে বসে থাকতেন শুধু জবুর কিতাব শোনার জন্য। কিন্তু হযরতে আমার রসুলের ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন একটা গাঁটফাট হওয়ার সময়
মাঝি বলতেছে টাকা দাও। ভাই আমি টাকা ফেলে আসছি, মনে নেই, ভুল হয়ে গেছে, কালকে পাঠাই দেব। হয়তো না আমার টাকা লাগবে, নলি নামি যাও এখানে ধাক্কা মারি ফেলাই দেব নদীর মধ্যে। হযরতে মালিক বিন দিনার রাসূলের উম্মত, অধিকত এটা হলো দাউদ আলাইহিস সালাম নবী, কিন্তু মালিক বিন দিনার নবী ন, কিন্তু আল্লাহর ওলি। ওই ওলি একটু দুই ফোঁটা চকুর পানি ফেলে তাকে প্রস্তাব দিয়েছে, ভাই তোমাকে আমি 5 পারা কোরআন শরীফ শোনাবো, তবু আমার গাঁটফানটা একটু মাফ করে দাও। তখন সে বলছে, না আমার টাকার দরকার, আমার কোনো কিসের কোরআন টোনার এগুলো আমার লাগবে না। ওই কথা বলার সাথে সাথে হযরত মালিক বিন দিনার দরখাস্ত দিয়েছে, আল্লাহ এই দামে আমার কোরআনের যে মূল্য নেই, আল্লাহ তুমি দেখতেছো, আমাকে গাটমাজির বেইজ্জতি থেকে তুমি হেফাজত করো। কারণ কেননা ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, আল্লাহ ইজ্জত তোমার জন্য, ইজ্জত তোমার নবীর জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। আল্লাহ আমি গুনাহগার হলেও কিন্তু মুমিন, আল্লাহ আমার ইজ্জত তোমার হাতে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার সাথে সাথে সমস্ত দরিয়ার সাগরের মাছগুলো উঠে তার নৌকাটা আটকাই ফেলছে। আটকানোর সাথে সাথে মাঝি কিরে বলতেছে, সরে বাজে দিছি মনে হয়, নাকি কোনো কুটের মধ্যে গাছের মধ্যে বাজি গেছে নৌকা। নয় সামনে দেখুন দেখতেছে আসলে সমস্ত মাছ, বড় বড় মাছগুলো উঠে নৌকা আটকাই ফেলছে। শুধু মাছ নয়, প্রত্যেকটা মাছের মুখে মুখে এক একটা স্বর্ণের টাকা। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। कौन देता है देने को चाहिए, देने वाला ही सच्चा हमारा नबी सबसे सबसे बाला वो अपने मौला का प्यारा हमारा नबी। আমাদের রসুল হলো আল্লাহর পেয়ারা, বলেন না ঠিক কিনা? হযরত মালিক বিন দিনার কোনার রসুলের ধরে যখন নবীর কাছে দরখাস্ত দিয়েছে, সাথে সাথে কমলিওয়ালা সোনার মদিনার নবী আর দেরি করে নেই, এই মালিক বিন দিনার আমার কোরআনকে কেন অবমাননা করছে মাঝি, এবং তোমার চিন্তা করতে হবে না, আমি কমলিওয়ালা নবী সোনালি টাকা ফাটাই দিচ্ছি, আমি নেব না, ওই দরিয়ার সমুদ্রের মাছ দিয়ে ফাটাই দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মার ফেডার বে সহোদর বে কাছে থাকবে না, ওয়া উম্মিহি মা কাছে আসবে না, ওয়া আবিহে বাপ কোনো কাজে আসবে না, উপকার করবে না, ওয়া সাহিবাতি তোমার ভাই বন্ধু কোনো কাজে আসবে না, ওয়া বনিহে তোমার ছেলে মেয়ে কোনো সাহায্য করতে পারবে না। তো হিসেবে সবক দিয়েছে কিওর এসে না মাত্র কা উবে হইতে আরবের বাংলা ইবের গাইয়া ভাষা হইলাম দে হুজুরে হইলে আগে খলপ পরিষ্কার হয়ে ফেললে সবক দিয়ে দেখ এই দুনিয়া কেউ নয়, কিন্তু সুন্নি আল্লাহ গপশন লেখে আবলায় আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। ওই সুন্নি উম্মতরা তোমাদের জন্য দুনিয়ার মধ্যে কেউ যদি বা না হয়, কবরে হাসরে আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। নবী, সিদ্দিকিন, শুহাদা ইকরাম, ওলিয়া ইকরাম এরা সবাই মুত্তাকি। আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যদিও বা কেউ নয়, কিন্তু মুত্তাকি আহলুল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ এরা কিন্তু কবরে হাসরে সুন্নি গুনাহগারদের জন্য সহায়ক হবে এবং সুপারিশকারী থাকবে। উচ্চস্বরে বলে সুবহান। কিন্তু যারা মুনাফিক
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين যারা আল্লাহকে মানে আখিরাতকে মানে নবীকে মানে না ওলি মানে না তারা গুনাহগারকে কবরে হাসরে নবী ওলিরা সুপারিশ করবে না নবীর সামনেও যেতে পারবে না কেন না তারা দুনিয়ার মধ্যে নবী মানে নাই ওলি মানে নাই নবীর সুপারিশ স্বীকার করে নাই নবীর উসিলা মানে নাই সেই কারণে কবরেও নবীকে পাবে না কিয়ামতের ময়দানেও তারা নবীর সুপারিশ পারবে না জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা সুন্নিরা হক তারা না হক বলেন না ঠিক কিনা আমাদের সুপারিশ লাগবে নবীর সহায়ক লাগবে ঠিক কিনা বলেন যাই কারণে এই মৃত্যু যদি আপনার কলমার সাথে হয় কখন কলমার সাথে হবে হে ইমানদাররা ওই মৃত্যু হবে তোমার যদি নামাজ ঠিক থাকে হক হালাল ঠিক থাকে সব সময় দুরূদ শরীফ পড়ো কিছু হইলেও কোরআন তেলাওয়াত করো অথবা কোরআন না জানলে আরেকজনে পড়লে পাশে বসে থাকো ওয়াজে বসো মসজিদে কোরআন মহব্বত করে একটু আঙ্গুল হাঁটতে হাঁটতে যদি একটু মহব্বত দেখাও কোরআনকে সুমা দাও বুকে বাজাও এই কোরআন ও তোমাকে সুপারিশ করবে এবং নবীও সুপারিশ করবে নামাজও সুপারিশ করবে কবরের ভিতর সুন্নি নামাজীদের সাথে 5টি বা 6টি নূরের বাতি কবর ভিতর থাকবে একদিকে রাসূল থাকবে আরেকদিকে নামাজ রোজা হজ যাকাত কলমা এই 5 ও 6 নূরানি বাতি অন্ধকার কবরকে আলোকিত রাখবে উচ্চস্বরে বলেন সুবহান বাতিল ওয়াবি ওই মাতের সময় যদি নামাজ রোজা হক হালাল ঠিক থাকে তাকদীর যদি ভালো থাকে ডান পাশে রাসূল আসবে বাম পাশে তোমার সুন্নি পীর ও মুর্শিদ থাকবে ফির কিন্তু হক্কানি হতে হবে এসে বলেন না ঠিক কিনা যেই ফির আল্লাহওয়ালা ওই ফির তোমার পাশে থেকে তোমার মুখে মুখে ভরে দিবে বুঝাই দিবে শিখাই দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন মহিলা হোক পুরুষ হোক কলমার সাথে যদি যাইতে পারে এটা গায়েবী ভাবে তোমরা সাহায্য পাবে কিন্তু জাহেরি ভাবে আরেকটা কাজ করবে তুমি যদি নামাজি হোক তোমার ছেলে মেয়ে নামাজি তোমার নাতির নাতির নামাজি তোমার যখন সকরাতের কষ্ট শুরু হবে তোমার নাতির নাতির ছেলে মেয়েরা যদি তোমার পাশাপাশি বসে যদি সূরা ইয়াসিন পড়ে সূরা মুলুক পড়ে সূরা মুজাম্মিল পড়ে সূরা আর রহমান পড়ে তাহলে এটার উসিলায় শয়তান তোমার কাছে আসতে পারবে না তবে তুমি নওয়াজি তুমি গাজাটি তুমি সুথর এটা 14000 মৌলভী নাতির নাতির নোয়ার কোরআন ফিরলেও কাম নবো আজার এলে দাদা নানা সুরত ধরে আসবে আপনজন আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোস্ত আসো তোমাকে নিয়ে বেড়াইতে যাই এই যাই বলতে তোমার রুটা কবজ করে নিয়ে গেছে উচ্চস্বরে বলেন সুবহান কথাটা বুঝে আসছে বলেন না ঠিক কি না এই মতের কষ্ট তুমি ওখানে বিরক্ত বোধ করবে খোঁজালি করবে তখন ছেলে মেয়ে গামছা দিয়ে তোমার হাত পা বাঁধি ফেলবে সুর কুড়ার সাথে হাঁটার বলেন না ঠিক কি নিয়ে এই ফায়ের সাথে যখন হাত পা বাঁধি ফেলবে যাদের নেককার বউ ফোলা আছে পরিষ্কার বিছানায় সকরাত হবে যাদের ফুসকরা বউ ফোলা আছে উজুন্নান খাই বুতুন্নান গুঙ্গাই মালাগো নসর নবরে ফুয়াসা নওয়াজি নবা নাই এতেলে বাপ সাহানা ফাসাব ডুম মার দে বউ বউ ফুয়াসা কে ফিরি নসা নাকসি বিনা মাতি রই বউ ফুতুর বউ রকসাক ফেলানে নাকসি বিনা দর হগই হান্না না হার হবন না লই ইয়েল কুত্তর জীবনেরই আফওয়া তুই মনাল্লাস অফরমা ফুয়ারমা তুই মনাল্লাস অফুতুর বউ তুই মনাল্লাস ওর ইজ্জতে হাত মাফি মাফি বাদ দেন আতিকে আর হাত মাগি নাতি কুচরে হাঁদ উঠি তো দাদি হদ নাতি হাঁদর খা
বাতল্লা এড়ো হতবাদ জুড়ে তোতে বাতল্লা কান্দা বন্যা করলে বুর্গিরি হদা দাদি আমার বাতল্লা হাতের দিন হদ্দাল্লা হাতের দি হকিলেই তুই আর দাদিরে মাফি মাফি বাদ দে আয় সাহায্য দে হদ্দা বদি তুই মারও বাদ দিই এসে না মাথা দি মাথা না ঠিক কিনে হ হাতের দে নাতি তুই মাহফুজের থাঁদর খা হতবা তাঁর তো জুড়ে হদা মা বাতল্লা হাতের দিনে হদ্দা হদা লাইলি তোল্লা হামত আইবে তুই আর দাদিরে মাফি মাফি বাদ দাদার তো কিন্তু সম্পত্তির অভাব হইতে না ডাক্তার না হদ দিকিলে ঠিকবে ফল ফ্রুট না হাবদ দিকিলে তোর বড় তো না নদ না ওই তার বাপে দিব নলে আর দাদা দিব এসে মাথা না ঠিক কিনে তোর হইলে মাফি মাফি হাবাই বই থাকতি ঠিক আছে না এতেলা বজিয়ল তুই তোমার সেবা করলি তোমার ফুয়াশায় তোমার সেবা করিব তোমার ফুতুর বউ তোমার হাবাইব যদি নসিব খারাপ হয় অন্য হতা মাথা না ঠিক কিনে শ্বাস গড়ি দান ন পাইলি গুন্নি জ্বরে লগে লগে মনোবস্থাইব শ্বাস নগরি যদি তুমি এলির ভারত দান কেন দান কেন হাঁদিলে মানছি মুখকে জাড়া দিন বার কেউ বাঁধু ফুস করা ফুড়ি এর হন তো তুই ফানি নলাম ফুড়ুন নলামস এটা আইলে গোড়াতে তো দাম তো অর্ধ কিনলে মাথা না ঠিক কিনা তো খাদমত ফেটে গেলে আগে আরেকজনের খাদমত করো হতা মনে থাকবে না আল্লাহ বেউনের বুঝিবে তৌফিক দক আমিন আরেকখান মশলা মনে লাগবে হন গরত যাতে ছবি নতা ফ্যান গরব তুর নেত্রীর ছবি ফিসাবের ফুট ছবি বহুয়ার ছবি নলাহিবে লটকাই লটকাই রহমত ফেরেস্তা ডুকতো না আর হদুকো বিলেতি কুত্তো ভালে এ কুত্তো যাতে গর নডুকো ফান কুত্তো গললি ফেরেস্তা ডুকতো না আর যে গরত রাত দিন নাচ গান আজানের সময়ও যারা টিভি বন্ধ না করে এবং গান নাচ গান বন্ধ না করে এ ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা ঢুকতো না কুফুরি অবস্থান মরি বুধে এ ঘর বাসিন্দে একটা নামাজ বিলে বড় করে না আজান দিলি যে হন মাইফে মাথা থত দিবে হতা বন্ধ করে বেলিবে টিভি বন্ধ করে লাগবে যে হন দুয়ানোর সদরে আজান রোয়ারে টিভি বন্ধ করে দিবে হতা বন্ধ করে দিবে অন্তত পক্ষে আজানের রুচি লইল আজানের ইজ্জত দিয়ে রুচি লইল তোমার ঘরের রহমত হইব তোমার দোয়ানত বরকত হইব মনে থাকবে না হতা কোরআন পরিবেশ সময় থতা নকইবে ওয়া শুনিবের সময় থতা নকইবে কোরআন হাদিসের ক্লাস গরিবের সময় থতা নকইবে এবং খবর জিয়ারত গরিবের সময় থতা নকইবে কোরআন তেলাওয়াত গরিবের সময় থতা নকইবে আজান অনুইলে খতা নকইবে আল্লাহ বিউনুরে নবী হাদিস মোতাবেক আমল করিবে তৌফিক দান করুন ফেললি সজাগ থাকবে ফুয়াশা 40 দিনের ভিতরে লম পরিষ্কার রাখবে বলথল নাবির নিচে পরিষ্কার লাগবে মাইবে পরিষ্কার মরথর মর্থ পরিষ্কার করিবে মন থাকবে না তোমরা তো বিরক্ত লাগ টাইমে গিয়ে বিরক্ত লাগতে দিয়ে রে হস্ত না হনো আর 10 মিনিট ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিন হারণ মোষ বাচ্চা করে ফেলবে ওই বাবা দাড়ি যে সুন্দর করি শেপ করি রে হ্যাঁ মুট লাখি দিবে চুল ছাড়ি ফেলাইবে মোষ ছাড়ি ফেলাইবে বগল পরিষ্কার রাখবে নাবিরিসে পরিষ্কার রাখবে মাইবে মরত হয় বাপরে ফুয়াই করিব মারা জি করিব বাবু ফুতুর বউ করিব মশলা মনে থাকবে না 40 দিনের তুমি ব্যস্তালে নোয়াজ মুখ করব বোধ কেয়ার আর কিন্তু ন দেখির বোধকে আতিকে 8টা সঞ্জাবে করলে দেখা যাতে মলতল লমিন ফিসুতে দেরাত বাইরে শিখি এলে হান্ডা শতু গছ মিশা কথা বললেন না থলি যার মলতল ফিসা মেকে হাত গিয়ে গই তুলি নিচের কিন্তু দেরাত গিয়ে গো ভালো লাগে ডর করে হয় নাউজুবিল্লাহ খবরদার নিজেও খেয়াল লাগবে নিজের বুড়ো বুড়ি মা বাবারও খেয়াল লাগবে এবং আরেকখান মশলা জানি লাগবে মারা গেলে আর কোন মা বাবার গম মিটার দিন পারিবে এটা সেভ করতে পারিবে নবুঝো হতা বোধ কে আজকে শহর তুলে সি এটা মাইভুগ্য শহর আনি লেখি মাসে 6000 ধরে দিয়ে রে এ তুই খাবি আর মারা খাবি আর বড় সেবা করবি এলে হইলে কি ফুয়া সাবি একজন ফুতুর বউ লই শহর লুডি লই ফারামর খুরু হায় ফারামর নাট বইছো গেই না বুঝু মরে গিয়ে আসছি বাবি বে 3 ফোঁটা দিয়ে রাখলে উজ্জেন না নেবে আর মুরগিদের ঠাং ঠান উঁচু করিবে টাইম নেওয়া থেকে
সরা নিয়ে হাম করিব না মুরগির দুধ দিই মাথা ঠিক কিনে হ্যাঁ আয় বরফালের জানাজা ফুর গেললে নাম নহই মা বাজি সাদি হাড়ত গড়ি আনার দুগ্গ কি উজ্জানোর ফান কি রোডেবি কি দে আর জনসাদে সিন্ডেমের গিয়ে হদুজুর নগই নিত্য নামাইত জানাজা ফরাক কেন ও গাড়ি গেল জুইনিয়ান গাড়ি ভাড়া গইস জুগিরে গাড়ি দিলে তোর বাপর এলে গাড়ি বেলা আজে ফুয়া থাকতি রুজ অনর মার মারে ঠ্যাঙ্গান ঠানি রুজু করে দিতি আত্মা রুজু করে দিতি ও শীতকালে মোতা দিয়ে গুজো দিয়েছিল এই গুজো তক্ক গুজো কে গুজেরি ঘন্টা 2-3 ঘন্টা পরে বা ঠানি লুজ হইব না এটা লাই ইয়ান খবরদার হুঁশিয়ার সাবধান এটা আইয়ের যদি দেখা যাচ্ছে নিজের বাবার মসি মেন হুবগি দাড়ি মে বান্নবিলেন নই ডর করে হয় নাউজুবিল্লাহ তো ফতে সরল আর মানুষে দেখা দে মানুষে কেউ না কেউ চেহারা চাইতে ই তো মাথা নাই না নয় ওবার কি হলে বিকি বুঝাবিলেন না তারে মোজ বেগে সেতের পেতের চুল চুল বেগিন আয়া কিসে আলি গো নাই তান শুনো 10,000 টাকা দিও বাফরা কেসে নাইতে হদা আই হাম নগরি তোর বাফর তুই মুলই মানা করিবে দে হবদ্দার মুসল্লির তোরা মানা করিবে দে মারা গিয়ে একখান লোম হনা হাতে দরিন্য ফেরে মারা যাওয়া ফর সে করতে যায় না সে মশালা মনে থাকবে না ই না খুদ দি জানি রে এটা বহুত কেলে মারা যাওয়ার পর সে বুঝতে চায় মাইফে মরত হয় হয়তো মাইছি দিল মুরগি জানা দেবে কি মাইছি কি হবো তো মাইছি কি হবো তুই এতদিন হটে গেলি মাথা ঠিক কিনে হ্যাঁ এন্ডেলে ফুয়াতন তো নতন বালা দূরে মরি যাবি কিন্তু এতিকে অষ্টবৃষ্টি করে ফুয়া বালাদ মানছি নিজে না হাই হাবা নিজুকে শাক গণদের ফুয়ারা সুন্দর সাইরে দুও ফান যাবে 360 ঠিক দি কিরো ফুট ফুট তুই সুন্দর ফিন্দুস না তো কম লাগে না ফিন্দি ভালো লাগে একজনকে খেক দিয়ে খাবে লাই কলা দিয়ে এনে বাপে ফগড় ধরে হসবে আলিয়া গিয়ে অবদ্ধ কিন্তু ফুয়া তুই পছন্দ করো আব্বু তুমি খাইও নাই এনে ফাঙ্গার মাছ করে ভেঙে আবার তুমি খাইও না কেউ দাঁড়া খাবো এটা তো হোঁতায় হোঁতায় এডিতের পরলা বেশি মতো জগল শুরু মুগি মাথা ঠিক কিনা এই ফুয়া তুমি খাইও তুমি যেতে পারো এখন তুই আনি বাপরে খাবো আব্বা আই ছোট ছিলাম যে তুই আরে খাবাই খাবাই বড় গজ্জ আব্বা এখন তুই বড় হইয়া বুড়ো হইয়া আবার আনি খাবাইম তুমি এতেল্লাই আল্লাহ শিক্ষা দিয়ে দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ও প্রভু ইরহাম আর মা বাবার তুমি দয়া করো কামা যেমনি ভাবে রব্বায়ানি আমাকে যেভাবে লালন পালন করছে দয়া করছে সগীরা ছোটকালে আমাকে যেভাবে দয়া করছিল আল্লাহ তুমি আমার মা বাবাকেও দয়া করো এই তুমি ছেলে গিয়ে যদি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে একবার আলহামদু পড়ি একবার কুলু আল্লাহ শরীফ পড়ে তিনবার দরুদ শরীফ পড়ে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবেন আল্লাহ রাসূল বলতেছে তোমার ওই বাবার গুনাহ মাফ হয়ে গেছে উচ্চস্বরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাদের কাছে নবী আসবে না কিন্তু সুন্নিদের কাছে নবী আসবে আমরা হাদিস মতে নবী আসবে দে এটার উপর বিশ্বাস রাখি তারা ওই হাদিস মানে না বিশ্বাসও করে না আবার কেউ কেউ মন্তব্য করে হতো না ছবি আসবে দে যেটা নবী ছবি গড় লাগতো মানা করে ইয়া ছবি বলো খবর ফাটাবি তো দেখুনি হান্ড হত্তর ব্যাকম মাথা না ঠিক কিনে হ্যাঁ আমাদের কাছে নবী শ্বশুরে আসবে হদুজুর উগ্র নবী হজাগাত যাচ্ছে রেবু ইয়ান একটা প্রশ্ন তো না মাথার কা আজার লোক হবু আর না মাথার 71,000 মানুষের পৃথিবীর নীতি জান কব্জ করি তো আজারাইল তুগ্য মানে গো সবুক দাঁত হদে খালিয়ে ভাত খায় একজন হদে আর গথই আরজন হদে আর গথই আরজন আর সিটিং জ্ঞান করিস খালে ভাত উজুর আর হাই আর তুই বাচ্চার জ্ঞান করিস ভাত আর হাই উঠে হয় তুমি সে হতা নগস উঠে হতে ভাত আর হাই দে খুঁজে বাজি কি তো
তো গৌসবক দাদা হতে তুই তোরা কে হুজুরে করিস খালি বিরিয়াশি করত বাদ খায় এসে না খাওয়াত কি তোরা তো বিশ্বের নয় হগরত হদা হালিয়া এক টাইমে বিরিয়াশি করত বাদ খায় হ খেন হলে খেনে ফারে হয়তো গাছ উঁচু চা আছে তোরা এটা সামনে দিয়ে আমরা না কি গাছ আসি ইকে যাতে চাই দেখা যাতে যেটুকু গাছের ফাতা এটুকু বরফিসে এটা ফাতার বরুই অলি দিগের রাজা মহারাস লমুদের সালাম কা আব্দুল কাদের রসুল পাকের তুমি প্যারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার তারা সকল যুগের শ্রেষ্ঠ বলি তুমি কুতুবে রব্বানি আব্দুল কাদের যার মাথায় টুপি ছিল যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে ওই উম্মতের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করতে হবে না কারণ তোমরা বিশ্বাস রাখো সে হলো আমার উম্মত আমি নবী স্বীকৃতি দিচ্ছি তার ব্যাপারে আর কোনো সন্দেহ করতে হবে না তখন ফেরেশতা খুশি হয়ে জবাব দিবেন নাম কানৌমাতিল আরুস এই ইমানদার মুসলমান আশিক রাসূল কবরবাসী তুমি এখানে ঘুম থাকো আগামী কিয়ামতের জন্য তুমি দুলার মতো ঘুম যেতে পারবে উচ্চস্বরে বলেন সুবহান তুমি ঘুম যাও এখন তোমার কবরের সাথে আমরা ফেরেশতারা গিয়ে বেহেশতের থেকে একটা দরজা ফিট করে দেব বেহেশতের একটা দরজা এই কবরের মধ্যে ফিট করে দিব দলিল কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এ নফসুল মুতমাইন্না যারা নামাজ পড়ছো নবীর ওলি মানছো হক হালাল খাইছো সুদ ঘুষ খাওয়া নাই হারাম খাওয়া নাই ইরজিই তুমি ফিরে যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমার কবর এখন জান্নাতের বাগান করে দিয়েছি তুমি এখানে অবস্থান করো জোরে বলে সুবহানাল্লাহ আজ যখন তুমি কলমা নিয়ে যেতে পারবে না তুমি নবীও পাবে না সোয়ালের জবাব দিতে পারবে না হা হা লা দেরি আমি কিছু জানি না দুজগর নিয়ে সারিব এই সময় মধ্যে তখন এখানে নবীও পাবে না তখন দুজগের ফেরেশতারা আসে এমন ভাবে মাইতে আরম্ভ করে মারামারি শুরু করবে যেন বোয়ারা এনা দা ফেরেশতা নমাতার দেহতে ইত্যাদি শিক্ষা দিব কিন্তু ফেরেশতা বোয়ারাদের আদা কিনলে উত্তরে নদাকে পান আর নুন ফান ইতে শিক্ষা দিতে বারে মারে বললে বাপরে জামাইরে বৌরে করে শিক্ষা দিতে বউ তো কোনো নুনের বউ তো 3 দিন 7 দিনে ভাতিয়ে দিয়ে খায় তাই নাকটা টানে গুঞ্জার এসে না কামাতে ঠিক কিনে সালিশে দিয়ে শেষ ওই ঘরে তার নামাজ নাই তার ওয়াজ করে লাভ কি নামাজ নভরির ওয়াজ করে লাভ কি হ্যাঁ নামাজ তো তখন ওয়ার ওয়ারি তুল মনে করিবে দে এই কবর দুঃখ দে ডাইরেক্ট খবর তুল আওয়াজ নামাইতো না উনি দেখো না ফান্দুকুনি কোন দিচ্ছে না দেয় ভালো ফান্দুকুনি তুষের কিলে দি ফান কত দুঃখ দে ওমা 210 বারে মেট গেলি ব্যাটে মরিছো কি রিল ও হাত দে মাথা না ঠিক কিনা হা দাদি খেল আর হতে বেশি মজা আর বছর খাই যাচ্ছি তো নখাই না পারিস মাথা না ঠিক কিনে এনে দুও সার্কো মার্কি দিয়ে ফান দুকুনি দি ডান্ডাই বেদি পেটে মরিছো কি ফান সোয়ারে ফোনা সোয়ারি ঠিক আছে না আর ফানি নেড তলাতুন হমিকে দেখছেন না অত দুঃখ দে ইয় সোয়াল জব দিন ভর নমাজ দোয়া ন ভর নবী ন ভ ওয়াজ শুনি আমল ন কর ইতারের ভিতর ফান দুঃখী নিয়ে অত দুঃখী ভিতর খবর উত্তর বিশ্বের গল্লি গল নগর তোমার ব্যাপার লক্ষ্য দিচ্ছ না আড্ডি ফানি করে ফেলে এটা বউ খবর নিল কিন্তু নেককার ব্যস্ত টিকিট পাই দিবে এবার খবর গো 70 গজ দৈর্ঘ্য 70 গজ প্রস্থ বিশেষ আইনে আবার 70 গজ মানে 140 থেকে ফুটবল বল খেলার মাঠ নবু হুজুরের তোর কিনলে খবরে বেললে কিনলে কি দে ব্যস্তর সমস্ত না জানে আহমেদ বেগিন
ওই রিয়াজ জিমবাজার স্টেশন রোড না বেগিনের সাজা ফেলাইবে জিবে হাবে হগো বড় করে হসবাহ একাল লাইভের ফটোস্ত করে লিখবে এদিকে আসো আর কোন প্রাণী বাকি আছে না আল্লাহ কেউ নাই আমি আজরাইল বাকি আছি তখন আল্লাহ নির্দেশ দিবে কোনো কেউ বাকি থাকবে না নবী রাসূল ফেরেশতা জিন মানুষ জন পশু পাখি সব মরে যাবে কিন্তু শুধু আজরাইল থাকবে এই আজরাইল তোমার নফস তোমার রূহটি তুমি নিজে বের করে নাও আল্লাহ কিভাবে বের করব তোমার হাতে তুমি তোমার রূহ বের করো নিজে রূহ ইনজেকশন নিজে মারলে কত কষ্ট এসব মাথা না ঠিক কিনে আর জন মারলে কষ্ট নয় নিজের ইনসুলিন নিজে মারলে কষ্ট লাগে আর জন মারলে কষ্ট নয় আজরাইল তুমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করো কুল্লু নফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মরণশীল তুমিও তো প্রাণী তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজরাইল বলে যখন নিজের হাতে নিজের রূহ যখন বের করে নেবে এমন একটা চিৎকার দিবে যদি পৃথিবীতে কোনো প্রাণী বাঁচি থাকতো সব প্রাণী মরে যেত কিন্তু এমন চিৎকার তো কেউ শোনার মতো নাই উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ শেষ আজরাইল শেষ সবাই দলে দলে কোথায় যাচ্ছে হাসরের মাঠের দিকে চলে যাচ্ছে একদিন সমান 40 বছর কিয়ামতের মাঠে একদিন সমান ক বছর আবার কতদিন লাগে হিসাব নিকেশ নিতে বাজি উগ্র ব্যাখ্যা করতে গেলে বহুত সময় ইচ্ছা ন যায় এন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ফুজুর করে খোদা এটুকু মানুষের শেফিন তুমি ক্যাঙ্গুরি লেবে এসব মাথা না ঠিক কিনে আল্লাহ হদে সার্গমাস ফাঁকিল এবার কোরআন শরীফের আয়াত ফাঁকি সার্গমাস লো হদা হাড়ির জ্বরে কুড়ি বেলো কুড়ি হদা বলো মসল ভার গতিয়ে ইরে মেলা মার গি হদ ইব্রাহিম আলাইহিস সালাম মেলা মার গিও না হদা হদা মার গি হদা বলো ফাঁকি উন্টা হো হদা হদা জ্বরে লে মাই সিঁড়িলাম মুরগি খেয়ে না আইব আর মানুষ বেকুম নড়াইব না হদ তোমার খামুই ডাক দিও ফাঁকি গুণ আনানোর দায়িত্ব আয় খোদার তুই ডাক দে এই ফাঁকি জোয়ারের গোস্ত সিঁড়ি দিতে ফাঁকি বিও না আর তো তাজে গুছে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক মারানোর ওয়ারে ইবে দেহের ইব্রাহিম আলাইহিস সালামে ফাঁকি উন বেগুন গোস্ত টুরে বেগিন একত্র উদ্দি ফরি গজা গিয়ে গুই ফরি গজা জওয়ানোর পর রুয়ে গিয়ে গুই উড়কে মারে 500 চৌব ফাঁকি বেগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম খোদা শির গুললেন তোর শক্তি তোর ক্ষমতা শির গুজি তুই যে এক মুহূর্তের ভিতর ফাঁকি বেগুন লই আর তো তুলে দিতে গোস জানো তো ফিরে দিতে গোস তোলে খোদা কিয়ামতের মাঠে হিসাব লো তো তোর তো 1 মিনিটও লাগদিনো সুবহানাল্লাহ না ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তোমরা বহুতকে চালাকি করি চিন্তা করত দে এটা মদর কাটা বুতুর গুজি দেখুম এটা কেজার বুতুর লুকি দেখুম খোদাই আর তো আবেব না এটা খাম এটা লুকিতে হবে কোনো জায়গা মাথা না ঠিক কিনা হ্যাঁ